শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা শিখব যে কোনো রকম বিল্ডিং ব্লকস বা ওভারব্রিজ যে ভেঙে পড়েছে, আমাদের যে কলকাতায় বিভিন্ন রকম বিল্ডিং ভেঙে পড়ে বা ভেঙে পড়েছে, বা রাজ্যে বা দেশের কোনো জায়গায় যদি কোনো রকম বিল্ডিং বা কোনো ওভারব্রিজ ভেঙে পড়ে, সেক্ষেত্রে কীভাবে রিপোর্ট রাইটিং আমরা লিখতে পারি, এটা যে কোনো মেইন পরীক্ষায় কিন্তু আমাদের খুব কাজে লাগে। তো আমরা এই রিপোর্ট রাইটিং লেখার একটি বিষয় অবশ্যই জানবো। অন্যান্য যে রিপোর্ট রাইটিং আমি ভিডিও দিয়েছিলাম, সেই যে স্টাইলে আমি করার চেষ্টা করেছিলাম, সেই একই স্টাইলে কিন্তু এই টপিকটা কিন্তু আমরা আলোচনা করবো এবং দেখবো কীভাবে করতে হয় এবং সহজে ভালো নাম্বার পাওয়া যায়। তো এই বিল্ডিং বা ওভারব্রিজ ক্রপস এই যে ঘটনাটা ঘটবে, সেক্ষেত্রে আমরা দুটো স্টাইলে কিন্তু আমরা এই ফরম্যাটটা কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করবো বা টপিকটা জানার চেষ্টা করবো। প্রথমে হচ্ছে আকর্ষণীয় শিরোনাম বা হেডলাইন ব্যবহার, মানে কত রকম ভাবে সুন্দর সুন্দর হেডলাইন ব্যবহার করা যেতে পারে বা সেই হেডলাইন ব্যবহার করলে কতটা ক্যাচি হবে, সেটা কিন্তু আমরা কিন্তু দেখবো। ওকে, আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কিভাবে একটি ফরম্যাটের ব্যবহার করে, একটি ফরম্যাট আমরা ব্যবহার করব, সেই ফরম্যাটের সমস্ত এই ধরনের যত রিপোর্ট রাইটিং আমাদের পরীক্ষায় লিখতে দেবে, সেই রিপোর্ট রাইটিংগুলো আমরা পরীক্ষায় নামিয়ে আসতে পারবো। সেটা স্কুলের কোনো পরীক্ষা হতে পারে, 11 বা 12 বা মাধ্যমিকের বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার যে স্টেট লেভেল যে মেইন পরীক্ষাগুলো হয়, WBSI বা PSC ক্লার্কশিপ বা ICDS মেইন, এমন টাইপের যে মেইনগুলো হয়, সেই পরীক্ষা কিন্তু আমরা এইভাবে নামিয়ে আসতে পারবো। তার জন্য কিন্তু আমরা টপিকগুলো ভালো করে দেখবো। চলো শুরু করা যাক। আমাদের প্রথম যেটা টপিক সেটা কি, আকর্ষণীয় শিরোনাম বা হেডলাইনের ব্যবহার। দেখুন, আমরা এবার কিছু শিরোনাম বা হেডলাইন দেখবো, যে শিরোনাম বা হেডলাইনগুলো আমরা ব্যবহার করতে পারি। এই যে শিরোনাম বা হেডলাইন, এটা কিন্তু শেষ নয়, আরও শিরোনাম বা হেডলাইন তোমরা কিন্তু নিজেরা ব্যবহার করতে পারো। তবে এই ধরনের শিরোনাম হেডলাইন প্রায় আমরা পরীক্ষায় বা নিউজ পেপার রিপোর্ট রাইটিং আমরা কিন্তু দেখে থাকি। তো এই রিপোর্ট রাইটিং করতে গেলে এই ধরনের হেডলাইন যদি একটু আমরা প্র্যাকটিস করি বা মুখস্থ করে লেখার চেষ্টা করি, আমরা কিন্তু সহজে আরও ক্রিয়েটিভিটি বাড়াতে পারবো। ওকে, তো প্রথমে বলি যে প্রথম যে আমি একটা স্টাইল লিখেছি, আমি এখানে ধরলাম 4টে স্টাইল লিখেছি। প্রথম যে স্টাইলটা লিখেছি সেটা হচ্ছে কি, ড্যাশ বিল্ডিং কোলাপসেস। এখানে যে লিখেছি টু স্টোরি, এটা আমি সংখ্যা দিয়েছি, হিন্টসে দেওয়া থাকবে, যদি না থাকে নিজের মতো করে বাড়িয়ে দেবে। স্টোরি, এই যে স্টোরি এবং স্টোরি এই দুটোর মধ্যে পার্থক্য আছে। যদি আমি STORIED লিখি তাহলে মাঝখানে হাইফেন থাকবে না, আর যদি স্টোরি থাকে STORY থাকে তাহলে কিন্তু হাইফেন দিতে হবে। ঠিক আছে, এবার এই সংখ্যাটা হচ্ছে সেটা কত তলা, এই স্টোরি বা স্টোরিতে বাংলা কথা হচ্ছে তলা, কত তলা। ঠিক আছে, কত তলা হলে আমরা সেই স্টোরি বা স্টোরির কথা লিখি। 2, 3, 4, 5 বা মাল্টি স্টোরি, আমি যদি কোনো সংখ্যা না জানি মাল্টি স্টোরি লিখতে পারি, বহুতল যেটাকে বলে বাংলাতে। বিল্ডিং কোলাপসেস, এখানে বিল্ডিং যদি থাকে, বিল্ডিং যদি ওভারব্রিজ দেয় তাহলে ওভারব্রিজের নামটা দিয়ে দেবো, মাঝেরহাট ব্রিজ বা সামথিং ব্রিজ একটা নাম আমি দিয়ে দেবো। কোলাপসেস মানে, কোলাপস মানে কিন্তু ধসে পড়া বা ভেঙে পড়া। ঠিক আছে, কোলাপস মানে হচ্ছে ভেঙে পড়া। ডেথ মানে মৃত্যুর যে সংখ্যা। রাইজেস মানে বৃদ্ধি পেয়েছে 2। এই যে এবার কি লিখা আছে, মৃতের সংখ্যা, মৃতের যে টোটাল সংখ্যা কতজন হয়েছে সেটা যদি পরীক্ষায় মানে হিন্টসে দেওয়া থাকে তাহলে সেটা আমি ব্যবহার করতে পারি এক্ষেত্রে। দ্বিতীয় নম্বর হচ্ছে, এখানে যে আমি সংখ্যা লিখেছি ড্যাশ রেস্কিউড বা কিল, আমি কিন্তু এখানে কোনো বিভাগ ব্যবহার করিনি। বিভাগ কিন্তু ব্যবহার করা যাবে না, আগেও বলেছি, কখনো কিন্তু কোনো বিভাগ ব্যবহার করবে না। ড্যাশ ট্রাপড আফটার ড্যাশ কোলাপসেস ইন ড্যাশ। ওকে, তো প্রথম যে ড্যাশ যে রেস্কিউ বা কিল আছে, এখানে যতজন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে, রেস্কিউ মানে উদ্ধার করা, আর যদি মারা যেতে থাকে, যেটা আমি মানে লিখতে চাই সেটা আমি লিখবো, কোনো ব্যাপার নেই এখানে, বাধ্যবাধকতা নেই যে কোনটা আমি লিখবো, যেটা মনে হবে। আমি রেস্কিউ লিখতে পারো বা কিল লিখতে পারো, তার যে সংখ্যাটা কতজন হয়েছে সেটা আমি সংখ্যাটা এখানে দেবো। তারপর দেখো কমা দিয়ে লিখেছি, এখানে কমা দেওয়ার পর লিখেছি ড্যাশ ট্রাক, এটাও কিন্তু এখানে সংখ্যা দিতে হবে, হচ্ছে কতজন এখনো সেই মানে ধ্বংসের মধ্যে এখনো আটকা পড়ে আছে, সেটা যদি আমার জানা থাকে বা এক্সপেক্টেড এতজন থাকতে পারে। যদি কিছু না সংখ্যা না থাকে, 7 ট্রাক, এটা এই কথা লিখতে হবে। ঠিক আছে, যদি সংখ্যা না থাকে তাহলে 7 বা নিউমেরাস যে শব্দটা আমরা জানি সেটা আমরা এখানে ব্যবহার করতে পারি। ট্রাক আফটার এর প্রিপজিশন, তাই আমি এখানে ছোট হাতে লিখেছি। প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা কিন্তু ক্যাপিটাল লেখা আছে। প্রথম যে ওয়ার্ডটা, প্রথম যে শুরুটা সেটা কিন্তু
ক্যাপিটাল লেটার আছে এবং প্রিপোজিশন থাকলে সেগুলো আমাকে স্মল লেটারে করতে হবে, সেটা কিন্তু আমি আগেও ভিডিওতে বলেছি। তারপরে শূন্যস্থানে যেটি ধসে পড়েছে তার নাম লিখতে হবে, অর্থাৎ এই যে টু স্টোরি বা যে কথাটা আমি লিখেছি বিল্ডিং এর নামের ক্ষেত্রে বা বিল্ডিং এর নামও থাকে, সেই নামটা কিন্তু আমরা লিখে দেবো। বা শপিং মল যদি থাকে শপিং মল অমুক নামে শপিং মল বা অমুক নামের ওভারব্রিজ, ঠিক আছে, ড্যাশ যেটা সেই নামটা এখানে দেবো। কোলাপসেস ইন জায়গা, যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে সেই জায়গার নাম আমরা এখানে দেবো। 3 নম্বর যে স্ট্রাকচার সেটা হচ্ছে কি ড্যাশ সংখ্যা, এটা কিন্তু যতজন ডেড মানে কি যতজন মারা গেছে, এতজন মারা গেছে, এখানে ডেট লিখতে পারি বা আমরা এখানে ডায়েট লিখতে পারি, DIE। ডেটটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ রূপে, ডায়েটটা হচ্ছে ভার্ব রূপে, যেটা মনে হবে সেটাই করবো। বিভাগে কোনো জায়গায় ব্যবহার প্রয়োজন নেই, আর ডায়েটের ক্ষেত্রে কোনো বিভাগ বসে না, কোনো ডায়েট আমি ব্যবহার করেছি। যতজন মারা গেছে তার সংখ্যা দেবো, যতজন আহত হয়েছে তার সংখ্যা দেবো। ওকে, অ্যাজ, অ্যাজ মানে কি যেহেতু, এইবার ড্যাশ এই যে নামটা দিচ্ছি এই নামটা কিন্তু ওই বিল্ডিং এর নাম এখানে দিতে হবে। যদি বিল্ডিং থাকে বিল্ডিং, যদি ওভারব্রিজ থাকে তাহলে ওভারব্রিজের নামটা এখানে দিতে হবে। দেওয়ার পরে আন্ডার কনস্ট্রাকশন, এবার বিল্ডিং বা ওভারব্রিজ হতে পারে বা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং সে নামটাও হতে পারে, দিতে পারি। এই কথাটাও কিন্তু আমরা লিখতে পারি, ডাইরেক্ট বিল্ডিং এর নাম বা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং লিখতে পারি আমরা। বা লিখতে পারি যে এত বছরের পুরনো একটা বাড়ি, সেক্ষেত্রে কি দেবো কততম লিখেছি, তাহলে এখানে মনে করি যে 100তম, 100 বছর পুরনো হয়ে গেছে। ন্যাচারালি যেগুলো ধসে পড়ে দুটো কারণে ধসে পড়ে, এক হচ্ছে সেটা ম্যাটেরিয়ালস খারাপ, মানে নিম্নমানের কাঁচা মাল দিয়ে সেটা তৈরি করা হয়েছে বলে ভেঙে পড়েছে নতুনও। আর আরেকটা হতে পারে যে সেটা কোনো প্রাকৃতিক কারণে বা অন্য কোনো কারণে সেটা বহু পুরনো ছিল, সেক্ষেত্রে সেটা ভেঙে পড়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ব্যবহার করবো যেটা মনে হবে সেটা ক্ষেত্রে ব্যবহার করবো। ওল্ড বিল্ডিং কোলাপসেস, ওকে, ওল্ড বিল্ডিং কোলাপসেস যে কথাটা বলেছি, সেক্ষেত্রে আমরা এই নামটা যদি পারি সেই বিল্ডিং এর নামটা আমরা পুট করতে পারবো, সেটা আমাদের নিজস্বতা। 4 নম্বরতে আছে এ ট্র্যাজিক বা হরিবল, এটা হচ্ছে যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যে ট্র্যাজিক হরিবল বা সিরিয়াস বা মর্মান্তিক যে কথাগুলো সেই কথাগুলো আমরা ব্যবহার করি, সেই কথাগুলো ব্যবহার করবো। নাম বিল্ডিং এর নামটা, এখানে সেই বিল্ডিং এর নামটা কিন্তু আমরা বলতে দেবো এবং সেই বিল্ডিং এর নামটা আমরা যদি পাই তাহলে লিখবো। বা ওভারব্রিজ, কোলাপসেস ইন জায়গার নাম, তারপরে কমা দিয়ে দেখি সংখ্যা, সংখ্যা মানে কতজন আটকা পড়ে আছে বা মারা গেছে সেই সেন্সটা। ফিয়ার ট্র্যাপ, ফিয়ার মানে কি ভয় পাওয়া হচ্ছে যে তারা, এটা কি বলা হচ্ছে ভয় হচ্ছে বা সাসপেক্ট করা হচ্ছে যে তারা এখনো আটকে পড়ে আছে কিসের মধ্যে, ডেব্রিজ, ডেব্রিজ মানে কি ধ্বংসস্তূপ, ডেব্রিজ কথার অংশ হচ্ছে ধ্বংসস্তূপ। ওকে, তো এই ধ্বংসস্তূপের মধ্যে কিন্তু তারা আটকা পড়েছে, এই ফিয়ার বা ট্র্যাপ, সেটা আমরা কিন্তু বুঝতে পারলাম। তো এই 4টে হেডলাইন বা শিরোনাম আমি দেওয়ার চেষ্টা করেছি। এটা প্রথমে প্রাথমিক পর্যায়ে তোমরা মুখস্থ করো, মুখস্থ করার পর এবার তোমরা নিজস্ব যেটা মনে হয় ভালো আরো কিছু আছে সেটা তোমরা কিন্তু নিজস্ব দিতে পারবে। এবার আমরা শিখে নেবো যে একটি ফর্ম্যাট ব্যবহার করে কিভাবে আমরা টোটাল এই বিল্ডিং বা ওভারব্রিজের ব্লকসের যা ভেঙে পড়ে বা ধসে পড়ে সেটাতে আমরা কিভাবে আমরা রিপোর্ট রাইটিং করতে পারবো, সেই ফর্ম্যাটটা এবার আমরা শিখব। এবার আমরা দেখে নিই কিভাবে একটি বডি ফরম্যাটের সাহায্যে আমরা যে কোনো রকম বিল্ডিং ব্লকসের যে রিপোর্ট রাইটিং আমরা বেসিক্যালি মানে প্রাথমিক পর্যায়ে আমরা লিখতে পারবো বা শিখতে পারবো। এটা একদম ইনিশিয়াল বা প্রাথমিক একটা স্ট্রাকচার, এটা কিন্তু পার্মানেন্ট কোনো স্ট্রাকচার না। এই স্ট্রাকচারে ভিত্তি করে তোমরা শিখতে পারবে বা বুঝতে পারবে, তারপর নিজের মতো করে তোমরা কিন্তু সাজাতে পারবে। চলো দেখা যাক ফরম্যাটটা কিভাবে করতে হয়। দেখো প্রথমে আমি লিখেছিলাম যে হেডলাইন্স, ওকে, এই হেডলাইন্সে কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি হেডলাইন্সগুলো কিভাবে দিতে হয়, কিভাবে বসাতে হবে। তারপরে বাই স্টাফ রিপোর্টার, আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট, যে কোনো একটা এখানে লিখতে পারবো, ঠিক আছে, যে কোনো একটা বাই স্টাফ রিপোর্টার বা আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট আমরা লিখতে পারি। এরপরে এখানে এই যে আমাদের যে বাদিক করে লেখা আছে বাদিকে প্লেস, তারপর ডেট, তারপর একটা বিসর্গ চিহ্ন দেবো, বিসর্গ চিহ্ন দিয়ে কিন্তু আমরা এখানে শুরু করব। আর এই যে রিপোর্টের ফরম্যাটটা এখানে শুধুমাত্র বিল্ডিং এর জন্য না, কোনো রকম ওভারব্রিজ যদি হয় সেক্ষেত্রে কিন্তু একই রকম লেখা হবে। সেক্ষেত্রে আমরা বিল্ডিং এর জায়গায় আমরা ওভারব্রিজ কথাটা বসাবো, যেখানে যেখানে বিল্ডিং কথা আছে, বাদ বাকি কিভাবে কি পরিবর্তন করতে হবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো লেখা আছে এ ড্যাশ স্টোরি বিল্ডিং, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, এই যে সংখ্যাটা কত তলা, স্টোরি মানে তো বলেছিলাম যে তলা, তো এখানে 2 3 4 5 যে বা মাল্টি স্টোরি যেটা নাম করে গেল সেটা কিন্তু এখানে বসাতে হবে, সংখ্যাটা বসাতে হবে। বিল্ডিং বা ওভারব্রিজ, অর্থাৎ এ এখান থেকে এই কথাটা আমরা বিল্ডিং ব্লকসের জন্য লিখব, আর যদি ওভারব্রিজ দেয় তাহলে আমরা কি লিখবো, এ ব্রিজ। এবার ব্রিজটা যদি নাম থাকে মাঝেরহাট ব্রিজ বা সামথিং ব্রিজ, সেই নামটাও দিল মাঝেরহাট ব্রিজ। লিভিং মানে হচ্ছে রেখে,
বা ছেলে, ড্যাশ ডে, এই যে ড্যাশ মানে এখানে কিন্তু আমাদের কি বসাতে হবে, এখানে আমাকে সংখ্যাটা বসাতে, কতজন মারা গেছে, কতজন মারা গেছে সেই সংখ্যাটা আমাদের এখানে বসাতে হবে। অ্যান্ড ওভার ড্যাশ ফিয়ার, এবং ওভার বলতে কি এখানেও কিন্তু আমাকে সংখ্যাটা বসাতে হবে, যতজন সংখ্যার ব্যক্তি মারা গেছে সেই সংখ্যাটা কিন্তু এখানে বসাতে হবে। ফিয়ার ট্রাক, ফিয়ার মানে কি ভয় পেয়েছে, মানে ভয় পাওয়া হচ্ছে যে তারা, ট্রাক মানে কি তারা মানে এখন আটকা পড়ে আছে। ওকে, কমা দিয়ে, এখানে যে কমা দিয়ে ক্লাস, ক্লাস মানে কি ভেঙে পড়েছিল, ক্লাস মানে ভেঙে পড়েছে, যেহেতু পাস্ট টেন্সে করতে হবে, যেহেতু আগের ঘটনা ঘটেছে, ক্লাস মানে ভেঙে পড়েছিল। ইয়েস্টারডে ইন, এবার কিন্তু এখানে কি করতে হবে, এখানে জায়গার নাম দিতে হবে। ওকে, যে জায়গাটায় ঘটনা ঘটেছে সেই জায়গার নামটা দিতে হবে। at the heart বা dead of night, at the heart বা dead of night বলতে এখানে কিন্তু মাস রাত বলছে, সেখানে আমরা হার্ট বলতে পারি বা ডেড অফ নাইট বলতে পারি, যে কোনোটা বসাতে পারি, হয় হার্ট অফ বা ডেড অফ নাইট। when the people বা ওয়ার্কার, যদি সেখানে কর্মচারীরা কাজ করে, সেক্ষেত্রে ওয়ার্কার যদি হিংসা থেকে, তাহলে হিংসা থেকে আমরা ওয়ার্কার শব্দ লিখবো বা পিপল শব্দ লিখবো। ওয়ার স্লিপিং মানে ঘুমাচ্ছিল, বা আমরা লিখতে পারি ফেল অ্যাসলিপ, অর্থাৎ ওয়ার্কারে বা পিপল যে ওয়ার্কারে পড়ে সরাসরি ফেল অ্যাসলিপ, অর্থাৎ ঘুমিয়ে পড়েছিল। অ্যাট অ্যারাউন্ড, এবার সময়টা বলবো, ঠিক আছে, সময়টা 7টা PM বা 8টা PM, এই সময়টা যেটা বলা হয়। কিন্তু যদি আমরা এই সময়টা লিখি হার্ট বা ডেড অফ নাইট লিখি, সেক্ষেত্রে বলবো যে 1টা PM, 1 PM বা 2 PM, 3 PM, যেটা আমাদের দেয়া থাকবে বা নিজস্ব করে আমরা সেটা বুঝে লিখে নেব। এটা ফার্স্ট প্যারা, ফার্স্ট প্যারা এভাবে শুরু করতে হবে, এভাবে শেষ করতে হবে। ঠিকঠাক সেকেন্ড প্যারা, সেকেন্ডে পড়ে যেটা কি ইট ওয়াজ রিপোর্টেড, এটা বলা হয়েছে বা তদন্ত করে যেটা পাওয়া গেছে নাকি দ্যাট অ্যাট লিস্ট বা মোর দ্যান, ঠিক আছে, হয় অ্যাট লিস্ট বলবো বা মোর দ্যান, এত সংখ্যা, এখানে কিন্তু আমরা কি লিখবো, সংখ্যা লিখবো, সংখ্যা কত যেটা দেয়া থাকবে হিংসা সেটা লিখবো। ওয়ার কিল্ড, মারা গেছিল, আমরা কিন্তু ডায়েট যদি লিখি তাহলে শুধু ডায়েট লিখবো, ওয়ার কিল্ড যখন কিন্তু লিখবো না, বা ওয়ার ডায়েট লিখবো না। ওকে, আমরা কিন্তু এখানে ডায়েট কথা লিখলে আমরা শুধুমাত্র ডায়েট কথা লিখবো, ওয়ার ডায়েট বা ওয়াজ ডায়েট কিছু লিখবো না। অ্যান্ড ড্যাশ ওয়ার সিরিয়াসলি ইনজুর্ড, এবং এতজন সেখানে কি হয়েছিল, খুব মারাত্মকভাবে তারা আহত হয়েছিল, ঠিক আছে। ইনজুর্ড কেন, বড় সড়ো দুর্ঘটনা ঘটলে সেখানে ইনজুর্ড হয়, অল্প দুর্ঘটনা ঘটলে সেখানে উন্ড কথা ব্যবহার করা হয়, সেই জন্য আমরা এখানে ইনজুর্ড কথা ব্যবহার করবো। তারপরে ফুল স্টপ, দি লোকাল ফরেস্ট, স্থানীয় বাসিন্দারা রাশ টু দ্য ভেরি প্লেস, প্লেস বা স্পট লিখতে পারো, বা ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্টাল প্লেস সেটাও লিখতে পারো। রাশ মানে কি ছুটে গিয়েছিল, রাশ তো মানে ছুটে গিয়েছিল। অ্যান্ড স্টার্টেড মানে শুরু করেছিল। রেস্কিউ অপারেশন, রেস্কিউ অপারেশন মানে কি সে উদ্ধার কাজ শুরু করেছিল। অ্যাট ফার্স্ট মানে প্রথমে, মানে অ্যাকচুয়ালি যখন যে কোনো জায়গায় দুর্ঘটনা ঘটলে স্থানীয় যে বাসিন্দারা কিন্তু আগে ছুটে যায়, তারপরে পুলিশকে খবর দেয়, পুলিশ আসে, পুলিশ তো আগের থেকে সেখানে আসতে পারে না বা জানতে পারে না, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে প্রথমে লোকালস বলবো যে তারা প্রথমে গিয়েছিল, এইভাবে কিন্তু আমরা লিখবো বিষয়টা। তারপরে কি আছে, 3 NDRF, ন্যাশনাল ডিজাস্টার রেস্কিউ ফোর্স, এখানে এই যে NDRFটা লেখার পরে তোমরা কিন্তু ব্র্যাকেটে লিখতে পারো, ন্যাশনাল ডিজাস্টার পুরোটা লিখতে পারো, বা ন্যাশনাল ডিজাস্টার রেস্কিউ ফোর্স লিখে ব্র্যাকেটে NDRF লিখতে পারো। এখানে 3 বলেছি, এখানে সংখ্যাটা আমি নিজের মতো করে দিয়েছি, জাস্ট প্রাথমিক পর্যায়ে যদি দেয়া থাকে হিমসে তাহলে সেই সংখ্যা দিতে হবে, বা নিজের মতো করে যেটা মনে হবে সেটা দেবে। একটা বা দুটো দল এরকম ন্যাশনাল ডিজাস্টার রেস্কিউ ফোর্সের টিমস অ্যালং উইথ, অ্যালং মানে কি এদের সাথে কারা ছিল, ফায়ার ব্রিগেড, অর্থাৎ দুর্ঘটনা ঘটলে সেখানে ফায়ার ব্রিগেড তো অবশ্যই যায়, তো ফায়ার ব্রিগেড আমরাও সেখানে কিন্তু এখানে বলতে পারি শুধু ফায়ার ব্রিগেড না, 3 ফায়ার ব্রিগেডস বা 2 ফায়ার ব্রিগেড, 10 ফায়ার ব্রিগেডস, সেটা আমরা বলতেই পারি। ওয়ার প্রেসড ইন দ্য অ্যাকশন, ওয়ার প্রেসড মানে সেখানে পাঠানো হয়েছে, কাজের মধ্যে পাঠানো হয়েছে। দেয়ার মানে সেখানে, ফর মোর সার্ভাইভার্স, আরো কিছু যদি সেখানে জীবিত থাকে, সার্ভাইভার্স মানে যদি কিছু সেখানে জীবিত থাকে তাদের জন্য। আন্ডার দ্য ডেব্রিস, ডেব্রিস মানে কি আমি আগে বলেছি, ডেব্রিস মানে হচ্ছে ধ্বংসস্তূপ, ধ্বংসস্তূপ মানে যদি আরো কিছু বেঁচে থাকে, প্রাণ বেঁচে পাওয়া যায়, তাদেরকে উদ্ধার করার জন্য কিন্তু এই তাদেরকে পাঠানো হয়েছে। লিস্ট অফ এক্সপার্টস ইনিশিয়ালি রিপোর্ট, এক্সপার্ট মানে কি যারা বিশেষজ্ঞ দল, তারা প্রাথমিক পর্যায়ে, ইনিশিয়ালি মানে হচ্ছে প্রাথমিক পর্যায়ে, রিপোর্টস মানে কি তারা মানে একটা দিয়েছে, মানে খবর জানিয়েছে। এখানে আমরা রিপোর্ট করবো, কারণ এখানে আমরা এক্সপার্টের সাথে আমরা এস যুক্ত করেছি, তাই এখানে রিপোর্ট করব। যদি এখানে এস না থাকতো তাহলে আমরা এখানে রিপোর্টস করতাম। ওকে, দ্যাট স্ট্রাকচারাল ফলস, স্ট্রাকচারাল ফলস মানে কি কাঠামোগত কোনো সমস্যা ছিল। মাইট বি দ্য মেইন রিজন, মাইট বি মানে হতে পারে, মেইন রিজন মানে প্রাথমিক মানে প্রধান কারণ, বিহাইন্ড সাচ হরিবেল অ্যাক্সিডেন্ট, এই ধরনের যে ঘটনা ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটলো বিটুইন ক্লাবস, সেটা কিন্তু
তার স্ট্রাকচারাল ফলস হতে পারে, এবং সেখানে যদি হিন্টসের অন্য কোনো পয়েন্ট দেওয়া থাকে যে প্রাচীন কোনো বাড়ি হওয়ার জন্য সেটা ভেঙে পড়েছে, বা সেটা কোনো অন্য কোনো সমস্যা ছিল, বা ভূমিকম্প সামথিং যদি থাকে, তাহলে সেখানে কিন্তু আমরা এটা সেই জায়গায় স্ট্রাকচারাল ফলসের জায়গায় কিন্তু দিতে পারি কারণটা। ঠিক আছে, কারণটা যে কোনো যেটা কারণ থাকবে সেটা কিন্তু আমরা এখানে দেবো। পুলিশ দ্য পুলিশ হ্যাভ লঞ্চ, পুলিশ লঞ্চ মানে কি, সেখানে কি করেছে তারা, পুলিশ একটা মানে কেস রেজিস্টার করেছে, অ্যান্ড ইনভেস্টিগেশন মানে তদন্ত তারা গঠন করেছে, ইনটু দ্য ম্যাটার সেই বিষয়টা জানার জন্য। নো অ্যারেস্ট হ্যাজ বিন রিপোর্টেড ইয়েট, কোনো অ্যারেস্ট মানে কোনো গ্রেপ্তার এখনো পর্যন্ত হয়নি। ঠিক তারপরে লেখা আছে যে সিএম অফিসিয়ালি অ্যানাউন্স, সিএম তারা অফিসিয়াল ভাবে তারা ঘোষণা করেছে এখানে। অ্যান্ড এক্স গ্রাটিয়া বলতে অনুদান, এখানে এই কম্পেনসেশন বলতে পারো, কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ, সেটাও লিখতে পারো। অ্যান্ড এক্স গ্রাটিয়া লিখেছি আমি, কম্পেনসেশন। ওর রেস্ট মানে তার মূল্য কত, এটা দেবো হচ্ছে যারা মারা যায়, ফর ডেড যারা মারা যায় তাদের জন্য কিন্তু বেশি টাকা থাকে, এবং অ্যান্ড রেস্ট ফর ইনজুর্ড ওয়ান, এবং যারা আহত তাদের জন্য কিন্তু কম থাকে। 1 লাখ যদি মৃতের জন্য থাকে তাহলে 50,000 থাকবে ইনজুর্ড জন্য, সেটা আমরা বুঝে কিন্তু লিখে নেব। ওকে, তো এই জায়গা করে লাস্টের দিকে যে সিএম থেকে যে এই পার্টটা, এটা কিন্তু যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই। এখানে সিএম হতে পারে বা স্টেট গভর্নমেন্ট হতে পারে, যে কোনো যেটা থাকবে হিংসের সেটাই কিন্তু আমরা বসাবো। আর এই যে নো অ্যারেস্ট হ্যাজ বিন রিপোর্টেড ইয়েট, এটা মনে হতে পারে এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, কারণ এটা এখনো পর্যন্ত হয়নি, এখনো পর্যন্ত ঘটেনি, তাই আমি প্রেজেন্ট টেন্সে করেছি, যেহেতু এটা পুরোটাই পাস্ট টেন্সে আছে। এবং তারপরে এটা কি, এটা কিন্তু ইয়েট, অর্থাৎ ইয়েট নামক যে শব্দটা থাকবে, সে অ্যাডভার্ব থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স করার চেষ্টা করব। তো এটা কিন্তু বেসিক একটা আমি ফরম্যাট দেওয়ার চেষ্টা করেছি। এই ফরম্যাটের উপর দাঁড় করে তোমরা কিন্তু বুঝতে পারবে, এটা মুখস্থ করে তোমরা লেখা প্র্যাকটিস করো, বেসিক ধারণা তোমাদের ক্লিয়ার হবে, তারপর তোমরা আরো বেশি ভালো করে তোমরা কিন্তু নিজস্বতা দিয়ে আরো কিন্তু লিখতে পারবে। তবে এই যে ফরম্যাটটা দিয়েছি, এই ফরম্যাটটা কিন্তু ওয়ার্ড লিমিট যদি বলা হয়, ওয়ার্ড লিমিট কিন্তু আমি ওইভাবে করিনি, কারণ কিছু আমি অ্যাড করেছি, আর একটু বড় হতে পারে, তোমরা বিয়োজন করে নেবে, কিছু বাদ দিয়ে নেবে। আগে পুরোটা মুখস্থ করো, মুখস্থ করে লিখতে লাগো, প্র্যাকটিস করতে লাগো, যখন পরীক্ষার আগে তখন যাবে তখন সেক্ষেত্রে তোমরা বিষয়টা বুঝে নেবে। ওকে, তো আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে, এবং অবশ্যই এই ভিডিওগুলো কিন্তু পুরোটা দেখবে।